আমি কিছুটা মুরগির মাংস এখানে নিয়েছি, এটাকে আমি তন্দুরি করব। এখন আমি 1 চামচ মতো একটু দই দিচ্ছি, তারপরে মশলা এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিই 1 চামচ, একটু ধনের গুঁড়া দিচ্ছি, একটু জিরার গুঁড়া দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, লবণ দিচ্ছি, অল্প একটু লবণ দিলাম, পরে লবণটা আবার একটু দেখব। এখানে আমি 1 চামচ তন্দুরি মশলা দিয়েছি, এই চামচের 1 চামচ এই যে তন্দুরি মশলা। আপনাদের না থাকলে শুধু এমনি মশলাতেই হবে। আমার আছে, আমি নিয়ে এসেছি এটা লন্ডন থেকে, এই জন্য দেখালাম। এটা আমি এখন মিক্সড করে ফেলি। এখন এটাকে আমি মিক্সড করে ফেলি। ভালো করে এটা আমি মিনিমাম 1 ঘন্টা আমি পরে এটাকে দেখাবো। ভালো করে মাখাতে হবে এটা। এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে রেখে দিই 1 ঘন্টা মিনিমাম। আমি একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসটাকে ভেজে নেব, যেটা আমি চিকেন তন্দুরি। হালকা করে তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটাকে আস্তে করে দিয়ে দিচ্ছি। চুলাটা একটু জোরে থাকবে, কেননা নাহলে পানি উঠে যাবে। এক পাশ ভাজা হলে তারপর এক পাশ উল্টাবো। আমি এক পাশটা উল্টিয়ে দেখি, হয়ে গেছে পোড়া পোড়া। এই পাশটাও একটু হবে। এখন আমি চুলাটাকে একটু আস্তে করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রাখলাম যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায়। এখন এটা দেখছি এটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, দেখেন। এটাকে আমি এখন তুলে নেব। আর একটু তেল দিয়ে নিচ্ছি, আর একটা করে পিস দেওয়ার জন্য
একটু জোরে দিতে হবে, না এটা কালারটা আসবে না পরে। এখন আর ঢাকা দিব না, একটু পরে কালারটা আসবে। এটাকেও আমি একটু উল্টে দিচ্ছি। আপনাদের গ্রিল প্যান না থাকলে এমনি যে কোনো প্যানেই আপনারা করতে পারেন। এখন এটাকেও আমি ঢাকা দিয়ে রাখছি, চুলাটা একদম আস্তে দিয়ে একটু সিদ্ধ হোক। এটাও সিদ্ধ হয়ে গেছে, ছুরি দিয়ে আমি এটা কেটে দেখতেছি। এগুলি আমি এটার মধ্যে ছড়িয়ে দিয়ে দিই, গরম থাকবে। এর মধ্যে একটু ধোয়া দিব। কয়লাটা গরম করেছি এবং এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ধোয়াটা একটু হোক। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।